বাবা রিক্সা চালাতো। আমার বয়স যখন 9 বছর তখনই মা চলে গেছে 7 দিনের জ্বরে। ডাক্তারবাবু বলেছিলেন ওষুধ লাগবে 400 টাকা। বাবার পকেটে ছিল মাত্র 40 টাকা। সেদিন রাতে বাবা অনেক কষ্ট করেও টাকা জোগাড় করতে পারেনি মাকে বাঁচাতেও। কখনো নিজের জন্য কিছু কিনতো না, ছেঁড়া জুতো পরে রিক্সা চালাতো। আমি রাগ হতাম, বাবা তোমার পা কেটে যাচ্ছে না, নতুন চটি কেন না কেন? বাবা হাসতো, বলতো তুই আসিস, এটাই তো আমার নতুন চটি। ক্লাস 5-এ আমি ফার্স্ট হলাম। প্রাইজ দিল একটা নতুন ব্যাগ আর এক জোড়া জুতো। জুতোটা আমার পায়ে হলো না, বেশ বড় ছিল। বাবা সেদিন রাতে জুতোর ভেতরে কাগজ ন্যাকড়া গুজে দিল, বলল বড় জুতাই ভালো রে, পা বাড়বে দিনে দিনে, স্বপ্নটাও কখনো ছোট রাখিস না। আমি লজ্জা পেতাম বাবাকে নিয়ে। স্কুলের বন্ধুদের বাবা অফিসে যেত স্যুট টাই পরে, আমার বাবা ঘামে ভেজা গেঞ্জি পরে রিক্সার হ্যান্ডেল ধরত। পা দুটো ধুলোয় মাখা, চটি ছেঁড়া, আঙ্গুল বেরিয়ে থাকত। উচ্চ মাধ্যমিকের পর আমি কলকাতায় চান্স পেলাম ইঞ্জিনিয়ারিংয়ে। বাবা ভিটে জমি বন্ধক দিল, এটাই শেষ সম্বল ছিল তার। যাওয়ার দিন স্টেশনে বাবা আমাকে ছাড়তে এলো, মাথায় হাত রেখে বলল যত কষ্টই হোক ছেড়ে চলে আসবি না। ঠিক 3 মাস পর বাবার একটা চিঠি এলো, তাতে লেখা খোকা তুই চলে যাবার পর আমি আর রিক্সা চালাতে পারছি না, পায়ে ফোসকা পড়ে গেছে, কিন্তু এখন লোকের বাড়ি কাজ করি, 100 টাকা রোজ। তুই ঠিক মতো লেখাপড়া করিস, যখন মনে হবে আর পারছি না তখন আমার চিঠিটার কথা মনে করিস। দেখেছিস তো ওটা ক্ষয় হয়েছে কিন্তু পুরো ছেড়ে যায়নি। আমিও তোর জন্য ক্ষয় হয়ে যাব রে, কিন্তু ছেড়ে যাব না। তুই শুধু থামিস না বাবা। সেদিন হোস্টেলের ছাদে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম। সেদিন বুঝেছিলাম পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতো আমার বাবার ছেঁড়া চটির সমান হতে পারে না, কারণ এই চটির প্রতিটা কোণায় একটা সন্তানের স্বপ্ন সেলাই করা আছে। আজ আমি ইঞ্জিনিয়ার, বাবার জন্য এসি ঘর করেছি, এসি গাড়ি কিনেছি, কিন্তু বাবা এখনো খালি পায়ে হাঁটে ঘরের ভেতরে। আমি বলি বাবা চটি পরো, বাবা হাসে, বলে চটি পরলে তোকে মানুষ করার কষ্টটা ভুলে যাব রে, এই কষ্টটুকুই তো আমার অক্সিজেন। তাই জীবনে যত বড়ই হও পায়ের তলার মাটিকে ভুলো না। আর যে মানুষটা নিজের পায়ের চটি ক্ষয় করে তোমাকে পথ দেখিয়েছে তার ঋণ শোধ করা যায় না, শুধু মাথা নিচু করে তাকে সম্মান করা যায়। লেখাটি সংগৃহীত, যিনি লিখেছেন তার জন্য এবং তার সম্মানিত পিতার জন্য অনেক অনেক শুভকামনা।